আসসালামু আলাইকুম। লকডাউনের দ্বিতীয় দিন আমরা ভাবির বাসা সকালে নাস্তা খেতে আসলাম। এই যে খালা আছে, ওনারা দিল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার নানি আছে, এই যে নানি, আমরা সবাই এখন করোনা সিজন, মাস্ক তো পরবে। করোনা কারণ আমরা কোথাও যাচ্ছি না, তবে পাশে ভাবি বলছে সকালবেলা একটু আসতে। আমরা 2-3 জন আসছি, বেশি কেউ আসি নাই। তবে ঘরে কি বন্দি থাকা যায়? করোনা 1 মাস বন্দি থাকবো আমরা। এই যে ভাবি আমাদের জন্য সকালে কি কি নাস্তা আয়োজন করলো দেখেন। ভাবি সকালবেলা, আজকে শীত প্রচুর, শীতের সকালে গরুর মাংস, পেঁয়াজ ভর্তা, ডিম, বোনা খিচুড়ি, অনেক কিছু আয়োজন করেছে। আমরা এখন এটা খাবো। আজকে সকালবেলা মজার খাবার, খিচুড়ি, মাংস, এই যে ভর্তা, ডিম। এই যে আমার নানিরা সবাই খাচ্ছে। এই যে আমার এই যে খালা, খিচুড়ি কেমন হলো? এই যে ভাবিকে অনেক ধন্যবাদ। এই যে আমাদের, এই যে আমার নানি খুব সচেতন, মাস্ক করে, মাস্ক এখনো খুলে নাই, মাস্ক করেছে। এই যে আমাদের ভাবির গাছের মরিচ, এটা গাছের মরিচ বাট বাসার মধ্যে দেখুন কি সুন্দর টবে মরিচ ধরে আছে। ভাবি প্রতি বছর অনেক সুন্দর গার্ডেনিং করে। আর এখন তো ঠান্ডা, তাই মরিচ গাছগুলি ভিতরে নিয়ে আসছে। এখন কত সুন্দর মরিচ গাছ। চলুন ভাবি, এটা ভাবির গার্ডেনে যে লাউ গাছ সব ঠান্ডার কারণে শুকিয়ে গেছে, মরে গেছে অনেক গাছ। এই যে ভাবি বাচ্চারা এখন একটা করে, ভাবি পর্দা করে, খুব হেজাবি। ভাবি কখনো ক্যামেরার সামনে আসে না। ভাবি গার্ডেনটা খুব সুন্দর। এই যে ভাবি খিচুড়ি খাওয়ার পরে ডেজার্ট আয়োজন করেছে, চিতল পিঠা হাতে বানিয়েছে। আর শীতের দিনে সকালে চিতল পিঠা খাওয়ার টেস্টে ডিফারেন্ট, খুব সফট হয়েছে চিতল পিঠাটা। নারকেল এমন দেশি গুড় দিয়ে করেছে পিঠাটা। খাবার দাবার সবার ফিনিশ। এই যে ভাবি বাসা আমাদের সকালে নাস্তা ফিনিশ। ভাবি দেখেন, এই যে শীতের দিনে গরম গরম রং চা বানিয়েছে আমাদের জন্য। যে কালারটা, চায়ের কালার মজা হবে ভাবি। শীতের দিনে এই গরম চা খেতেও ভালো লাগে। আমরা একটু পরে ভাবি বাসা থেকে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে ভাবি বাসা সকালে নাস্তা খেয়ে বাসার দিক হেঁটে যাচ্ছি। এই যে আমার বাসা কাছে, ভাবির বাসা থেকে বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিট লাগবে। সকালবেলা আমার হাজবেন্ড ড্রপ করে দিয়েছিল, এখন বাসা যাচ্ছি। এই যে দেখেন, লন্ডনের রাস্তার মধ্যে কত পাতা, দেখতে খুব নোংরা মনে হয়, বাট এখন ঠান্ডার কারণে গাছের পাতা সব পড়ে যেতেছে। এই যে সব পড়ে যাচ্ছে পাতা। আর যে লন্ডনের বাড়িঘর। আর এখন তো লকডাউন চলছে, মানুষজন নাই। দেখেন এই রোডের মধ্যে কোনো মানুষ নেই, 2-1টা এরিয়ার লোক হাঁটাচলা করে। আর আমরা লন্ডনের পিপল সবাই গভর্নমেন্টের আদেশ খুব পালন করে। সবাই ডিস্টেন্স বজায় রাখছে, মাস্ক পরে। এই যে এই বাসাটা দেখুন কত নাইস। লন্ডনের বাড়িগুলি সবচেয়ে প্লাস পয়েন্ট মানুষের জন্য, যে প্রতিটা বাড়ি হাউস আর এবং সামনে সুন্দর গার্ডেন থাকে। অনেকে
গার্ডেনিং ফুল লাগায়, কেউ ভেজিটেবল করে। প্রতিটা বাড়িতে গার্ডেন থাকে, একদম খোলামেলা। এই রোডটা লেডি মার্কেট রোড, এই এরিয়ার মধ্যে এই রোডটা অনেক বড়। এই যে একটা বাড়ি দেখুন, খুব সুন্দর। এই যে গাছ, আমরা বাংলাদেশে শুনেছি যে সজলা সফলা শস্য শ্যামলা। এই যে দেখেন, লন্ডনে এসে সজলা সফল, প্রতিটা বাড়ির মধ্যে গাছ। এই যে রোডে গাছ, এই যে রাস্তার মধ্যে কত পাতা, দেখতে একটু নোংরা মনে হয়, বাট এই গাছ এটা আমাদের জন্য খুবই ভালো। এই যে দেখেন, এখন আমি বাসার কাছাকাছি চলে আসছি। এখন বাসা গিয়ে রান্না করব। এই যে লকডাউন আজকে 2nd দিন, ভাবিদের সাথে ভালোই কাটলো। কালকে থেকে স্যাটারডে সানডে বাসা থাকবো, কারণ কালকে স্যাটারডে সানডে বাচ্চাদের স্কুল থাকবে না, ওরা বাসা থাকবে। আর আগে স্যাটারডে সানডে আমরা ঘুরতে যেতাম, এখন আর যাওয়া হবে না, কারণ এখন তো সব কিছু লকডাউন। আপনার সঙ্গে আমি বাসা যাচ্ছি, আপনার সঙ্গে থাকুন। এই যে আমি বাসা চলে আসছি। এই যে গাছটা দেখুন, একটা পাতাও নাই দেখেন। আর এই গাছটাতে পাতা আছে, এগুলো পড়তেছে। আর ওই যে ওইখানে লোক এই যে আজকে রোড ক্লিন করছে। এই যে কত পাতা, লোকজন রোড ক্লিন করছে, এভরিডে ক্লিন করে, যতদিন পর্যন্ত পাতা পড়া শেষ না হবে তারা ক্লিন এভরিডে করে। এই যে দেখুন, লোকজন ক্লিন করছে। আর যে ওইখানে এই যে পাতা ঝাড়ু দিয়ে ব্যাগে রাখছে। এই যে বাসায় এসে খুব তাড়াহুড়া করে এই যে মাংস রান্না বসিয়ে দিলাম, আজকে গরুর মাংস। আর এখানে আছে রুই মাছ বেজে নিলাম, রুই মাছ দিয়ে বেগুন রান্না করছি। আজকে শুক্রবার, এখন তাড়াহুড়া করে রান্না করে আবার গোসল করবো, নামাজ পড়বো। আজকে সারাদিন অনেক বিজি, অনেক বেজে গেছে 1 o'clock, 1টা বেজে গেছে। এই যে দেখেন, আমি মাংস রেসিপি, সবাই বলে আমার গরু মাংস রান্না নাকি খুব ভালো হয়। একদিন আপনাদের সাথে মাংস রেসিপি নিয়ে আসবো। এই যে মাংস কালারটা দেখুন। তারপর রান্না ফিনিশ করে আবার সামারাকে স্কুল থেকে নিয়ে আসবো। আমাদের যে বিদেশ লাইফটা কত বিজি, আমরা যারা বিদেশ থাকি ওরা বুঝতে পারে, দেশের মানুষ বুঝতে পারে না, অনেক বিজি। আর আমাদের এখানে সব কিছু একা করতে হয়, হেল্পিং হ্যান্ড নাই। বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে হেল্পিং হ্যান্ড থাকে। এই যে চলো একটু গার্ডেন থেকে ঘুরে আসি, অনেকদিন গার্ডেনে যাওয়া হয় না তেমনভাবে। এই যে আমার গার্ডেনটা দেখুন। আর আজকে সকালে বাবির গার্ডেনের সেম অবস্থা। এই যে আমার টমেটো গাছগুলি কিভাবে দেখেন, টমেটো আছে কিন্তু গাছের পাতা শুকিয়ে মনে যে গাছের মধ্যে আগুন লাগছে। এই যে পুরা গার্ডেন আমি কিন্তু ক্লিন করিনি, গাছের পাতাগুলি সব হয়ে গেছে, শুকিয়ে গেছে পাতাগুলি। আমি কাছে থেকে দেখাই। আল্লাহ সিমগাছে দিয়ে একটা পাতা আছে তাজা, এটাও মরে গেছে। আমার পুঁইশাক গাছ, সব গাছ মরে যাবে। আমরা আবার মে জুনের দিকে আবার গাছ লাগাবো। এই যে এখন একদম রোদ নাই, কিন্তু আজকে ঠান্ডা প্রচুর, রোদ নাই। এই তারগুলির মধ্যে আগে আমি কাপড় শুকাইতে দিতাম, এখন আর এখানে দিতে পারি না। পাশের বাসা, এই যে আমাদের 2 বাসা পরে ওরা কাপড় দিয়েছে, বাট শুকাবে না, রোদ তো নাই। রান্না ফাঁকে আপনাদের সাথে গার্ডেনটা দেখিয়ে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমি রান্না করছি, আমার জন্য দোয়া করবেন। আমার এই ব্লগগুলি যদি ভালো লাগে, আমার সুলতানা লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফেজ।